আজকে দেখলাম এক রিক্সাওয়ালা বৃদ্ধ পড়ে যাচ্ছে, এরপরেও রিক্সা চালাচ্ছে, একেবারে মিনিমাম 85-এর উপরে হবে। জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, এই বয়সে রিক্সা চালাচ্ছেন? আমার সন্তান উপোস, আমার যেই ছেলে টাকা কামায়, বড় ছেলে, সে আমাকে রেখে চলে গেছে, আমি শেষ পর্যন্ত বুড়া বয়সে রিক্সা চালাতে এসেছি। আরো অনেক চিত্র আমরা প্রতিদিন দেখি। এয়ারপোর্টে পুরুষ মানুষ কেমনে কাঁদে যখন দুবাই চলে যাচ্ছে বাচ্চাদেরকে রেখে, যখন কাতার, ওমান, কুয়েত, আমেরিকা, ইউরোপ চলে যাচ্ছে সন্তানের পরীক্ষার ফিস জোগাড় করার জন্য, মেয়ের বিয়ের টাকা জোগাড় করার জন্য, ঘরের চালের উপরে চাল দেওয়ার জন্য, ঘরের চালের ড্রামে ভাতের ব্যবস্থা করার জন্য, মার বাবার ওষুধ কেনার জন্য। প্রবাসী যখন এয়ারপোর্ট দিয়ে যায়, বাচ্চা যখন দৌড় মেরে এসে জড়িয়ে ধরে, এরপর কাঁদতে কাঁদতে লাগেজের ওই পুরো জায়গাটা ভিজে যায়, হাত পা চোখ মুখ ভিজে যায়। ওই মানুষ যখন প্রবাস থেকে আসার সময় যদি মারা গিয়ে আসে, ওই টাকার মেশিন যখন আর মেশিন কাজ করে না, লাগেজের মতো করে যখন রেফিং করে পাঠানো হয়, তখন দেখেছি অনেক পরিবারকে যারা টাকা খরচের ভয়ে এয়ারপোর্ট থেকে লাশটা পর্যন্ত আনতে যায় না। কথা বলেন।